তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতা, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। এই হলো আমাদের সেই শায়েখ যে দীর্ঘ 3 বছর জেলে থাকার পরেও জেল থেকে মুক্তি পাওয়ার সাথে সাথে মাঠে ময়দানে নেমে পড়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটা শায়েখ পেয়ে আমরা ধন্য, যে নিজের জীবনকে ইসলামের জন্য বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। আমরা সবাই হযরতের জেলখানার কষ্টের ঘটনাগুলি শুনি। শরীরে এখনো তেজ বেশি তো এই জন্য এত গরম গরম কথা। তোমার তেজ একটু কমায় দেই। বলে দিছে জিন্দানখানায় নিয়ে বন্দি করো, খানা দানা বন্ধ, একটা দানা খাইতেও দিবা না আর এক ফোঁটা পানিও পান করতে দিবা না। ডাক্তারকে বলে রাখছে নারী পরীক্ষা করতে থাকবি, যখন দেখবি যে একেবারে শেষ মুহূর্ত, এখন খাবার দাবার না দিলে আর বাঁচবে না, ওই সময়ে নিয়ে খাবার দিবি। খাবারটা কি দিবি সেটাও ঠিক করে দিছে। বলছে যে মুসলমানদের ধর্মে যে জিনিস হারাম সেটা দিবি, শুয়োরের গোশত আর মদ মিশানো পানি। আল্লাহকে বললাম যে আল্লাহ, তুমি পরীক্ষা করতেছো তোমার বান্দার, যে তোমার বান্দা তোমাকে, তোমার দ্বীনকে, তোমার রসুলকে, তোমার রসুলের আদর্শকে কতটা ভালোবাসে, তুমি এটা পরীক্ষা করতেছো। আর এই পরীক্ষা করার জন্য জীবন দিছো মাত্র কয়টা? একটা মাত্র জীবন দিছো। আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতা, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ঈমানদারের কাছে ঈমানের দাম কত বেশি। হযরতের জেলখানার কষ্টের ঘটনাগুলো তো সবাই শুনছেন, যে হযরত জেলখানাতে কত কষ্ট করে থাকার পরেও জেলখানা থেকে ছাড়া পাওয়ার সাথে সাথে মাঠে ময়দানে নেমে পড়ছি। এমন একটা হযরত পেয়ে আমরা সবাই খুশি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।